আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে ফুলকপি আলুর রসা। এই ফুলকপি রসাটা এতটাই মজার যে এর কাছে মাছ মাংস কিছুই লাগবে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি হাঁড়ির মধ্যে সর্ষের তেল নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা এলাচ ও তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিতে হবে এবং আবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং একটু নেড়ে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে কোরিয়ান্ডার লিভস দিয়ে একটু মিক্স করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে 5 মিনিট পর খুলে দেখবেন মশলা ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা আলু ও ফুলকপিগুলি ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটিকে 10 মিনিট ফুটতে রেখে দেব। 10 মিনিট পরে এটি দেখবেন ভালোভাবে ফুটে গেছে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। লাস্টে গার্নিশের জন্য কোরিয়ান্ডার লিভস দিয়ে দেবেন। এটিকে অন্য পাত্রে এবার সার্ভ করে নিলাম। এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই রেসিপিটি, আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো রেখা রেসিপি হাউসে। থ্যাংকস।